পরম করুণাময়ের নাম স্মরণ করছি। আমি প্রভাত কুমার সরকার, মানব সম্পদ প্রভাষক, মানব সম্পদ ব্যবস্থাপনা, জিটকা খাজা রহমত আলী কলেজ, হরিরামপুর, মানিকগঞ্জ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা ও জিটকা খাজা রহমত আলী কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়ের পরিচালনায় অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমে আমি উপস্থিত হয়েছি। ছাত্রছাত্রীরা তোমরা আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে তোমাদের সাথে আমি যে বিষয়ে আলোচনা করেছিলাম সেই বিষয় সম্পর্কে তোমরা আশা করি প্রশ্ন করলে উত্তর দিতে পারবে। প্রথমে আলোচনা গত ক্লাসে শেষ করেছি। আজকে মানব সম্পদ ব্যবস্থাপনা 1 এর দ্বিতীয় অধ্যায়ের নাম মানব সম্পদ পরিকল্পনা। মানব সম্পদ পরিকল্পনা। এখন আজকের প্রশ্ন, মানব সম্পদ পরিকল্পনার সংজ্ঞা দাও। তাহলে মানব সম্পদ পরিকল্পনা বলতে আমরা কি বুঝি? ভবিষ্যতে কি করা হবে তার অগ্রিম চিন্তা বা নকশাকেই পরিকল্পনা বলতে আমরা বুঝি। অনুরূপভাবে প্রতিষ্ঠানের কাজের প্রকৃতি অনুযায়ী ভবিষ্যতে কখন, কি পরিমাণ, কি ধরনের যোগ্যতা সম্পন্ন কর্মীর প্রয়োজন হবে তার অগ্রিম চিন্তা ভাবনা করাকে মানব সম্পদ পরিকল্পনা বলে। মানব সম্পদ পরিকল্পনা সম্পর্কে বিভিন্ন ব্যবস্থাপনা বিশারদগণ বিভিন্ন রকম সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে মানব সম্পদ ব্যবস্থাপনার দুটি সংজ্ঞা উল্লেখ করা হলো। 1 নম্বরে ডিসেনজো ও রবিনস এর মতে মানব সম্পদ পরিকল্পনা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি সংগঠন সঠিক সময়ে, সঠিক স্থানে, সঠিক সংখ্যক ও সঠিক ধরনের কর্মী সরবরাহের নিশ্চয়তা বিধান করে, যা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে সহায়তা করে। তাহলে ডিসেনজো ও রবিনস এই দুজন মিলে এই সংজ্ঞাটা দিয়েছে। আচ্ছা, এরপরে আরো একজন ব্যবস্থাপনা বিশারদ বিশেষজ্ঞ আরেকটি সংজ্ঞা প্রদান করেছেন, উইলিয়াম এফ গ্লোকো। এর মতে মানব সম্পদ পরিকল্পনা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যবস্থাপনা সাংগঠনিক লক্ষ্য অর্জনের জন্য পর্যাপ্ত মানব সম্পদ সরবরাহের চেষ্টা করে। তাহলে মানব সম্পদ পরিকল্পনা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যবস্থাপনা সাংগঠনিক লক্ষ্য অর্জনের জন্য পর্যাপ্ত মানব সম্পদ সরবরাহের চেষ্টা করে। তাহলে দুইজন মনীষী দুটি সংজ্ঞা দিয়েছে। আরো সংজ্ঞা তোমরা বইতে পেলে মনে রাখা তোমাদের জন্য কষ্ট। কাজেই দুইজন মনীষীর সংজ্ঞা সুন্দরভাবে তারা যেভাবে উক্তি করেছে সেভাবে তোমরা পড়ে মুখস্থ করার চেষ্টা করবে এবং মুখস্থ করবে এবং লিখবে, যাতে একজন মনীষীর সংজ্ঞা দেখা গেল তুমি কে দিছে সেটা বলতে পারতেছো না, অথবা কে দিছে সেটা বলতে পারতেছো কিন্তু সে যেভাবে উক্তি দিয়েছে তার সাথে মিল নেই, সেক্ষেত্রে কিন্তু তোমরা মার্কস পাবে না। কাজেই দুটি মনীষীর সংজ্ঞায় তোমরা আয়ত্ত করবে। তাহলে উপরোক্ত আলোচনার আলোকে পরিশেষে বলা যায় যে মানব সম্পদ পরিকল্পনা হলো প্রতিষ্ঠানের ভবিষ্যতে মানব সম্পদের চাহিদা পূর্বানুমান করে সরবরাহের নিশ্চয়তা বিধান করা যায়। এই হচ্ছে মানব সম্পদ পরিকল্পনা। এরপরের প্রশ্ন, মানব সম্পদ পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো কি কি? মানব সম্পদ পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো কি কি? একটি প্রতিষ্ঠানের
মানব সম্পদ পরিকল্পনার বৈশিষ্ট্য, একটি প্রতিষ্ঠানের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে পরিকল্পনার উপর। যদি সঠিক সময়ে সঠিক পরিকল্পনা নেওয়া হয় তাহলে প্রতিষ্ঠান লাভবান হয়, আর যদি পরিকল্পনা সঠিকভাবে নেওয়া না হয় সেক্ষেত্রে প্রতিষ্ঠান অগ্রসর হতে পারে না বা সিদ্ধান্তহীনতার কারণে পিছনে পড়ে যায়। কাজেই মানব সম্পদ পরিকল্পনার বেশ কতগুলো বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। নিম্নে মানব সম্পদ পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা হলো। 1 নম্বরে বলছে পূর্বানুমান। পূর্বানুমান বলতে কি বোঝায়? যে বিষয়টা ভবিষ্যতে হবে সেটা অনুমান করা, পূর্বে অনুমান করা, তাই হচ্ছে পূর্বানুমান করা। ভবিষ্যতে প্রতিষ্ঠানে কি পরিমাণ মানব সম্পদের প্রয়োজন হবে তা পূর্বানুমান করাই হলো মানব সম্পদ পরিকল্পনা। এই পূর্বানুমানের উপর ভিত্তি করে ভবিষ্যতে মানব সম্পদ সংগ্রহের ব্যবস্থা গ্রহণ করা হয়। ভবিষ্যতে কি পরিমাণ কর্মী বা মানব সম্পদ প্রয়োজন সেটা পূর্ব অনুমান করে প্ল্যান মতো আগাইতে হবে, যে ভবিষ্যতে আমার কি পরিমাণ কর্মী লাগবে। এরপরে খরচ নিরূপণ। মানব সম্পদ সংগ্রহের কোন স্তরে কি পরিমাণ অর্থ ব্যয় করা হবে তাও এই পরিকল্পনায় উল্লেখ থাকে। 3 নম্বরে মানব পরিকল্পনা ও কর্মসূচি নির্ধারণ। ভবিষ্যতে কখন, কোথায়, কি পরিমাণ কর্মী প্রয়োজন, কোথা থেকে তাদের সংগ্রহ করা যাবে তা এই পরিকল্পনায় উল্লেখ থাকে। সেই উল্লেখিত পরিকল্পনা মোতাবেক আমরা কর্মী সংগ্রহ করতে পারি, সেটা পূর্বেই আমাদের প্ল্যান থাকতে হবে। উৎস নির্ধারণ। কর্মী প্রধানত দুটি উৎস থেকে কর্মী সংগ্রহ করা যায়, অভ্যন্তরীণ উৎস আর একটা বাহ্যিক উৎস। কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করা হবে সেটা পূর্ব পরিকল্পনায় সেটা উল্লেখ থাকবে, যে কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করলে সে কর্মীর দ্বারা প্রতিষ্ঠান ভালো কিছু আশা করতে পারে। এরপরে বলছে সার্বিক পরিকল্পনার অংশ। মানব সম্পদ পরিকল্পনায় সার্বিক পরিকল্পনার একটি অংশ। এটি প্রতিষ্ঠানের বিচ্ছিন্ন কোনো পরিকল্পনা নয়। সার্বিক পরিকল্পনার একটি অংশ হচ্ছে মানব সম্পদ পরিকল্পনা, এটি কোনো বিচ্ছিন্ন পরিকল্পনা নয়। এরপরে পরিকল্পনার বাস্তবায়ন। ভবিষ্যতে মানব সম্পদের চাহিদা নিরূপণ ও তা বাস্তবায়নের ব্যবস্থা করা হয়। সংগ্রহ ও উন্নয়ন। প্রতিষ্ঠানে ভবিষ্যতে কি পরিমাণ কর্মী সংগ্রহ ও সংগৃহীত কর্মীদের মধ্যে হতে উন্নয়ন ঘটানো যায় সে বিষয়টা উল্লেখ থাকতে হবে। যোগ্যতা নিরূপণ। পরিকল্পনার নির্দেশিত যোগ্যতা অনুযায়ী কর্মী সংগ্রহের মধ্য দিয়ে নিয়োগের ব্যবস্থা করা মানব সম্পদ পরিকল্পনার বৈশিষ্ট্য। এরপরে অন্যান্য পরিকল্পনার সাথে সম্পর্ক। সামগ্রিক পরিকল্পনার অংশ হিসেবে মানব সম্পদ পরিকল্পনার আওতাধীন। উপরোক্ত আলোচনার আলোকে পরিশেষে বলা যায় যে মানব সম্পদ পরিকল্পনায় উপরে উল্লেখিত বৈশিষ্ট্যগুলোই প্রধানত পরিলক্ষিত হয়, আর মানব সম্পদ পরিকল্পনার সার্বিক প্রতিষ্ঠানের সার্বিক পরিকল্পনারই একটি অংশ, সেটা হচ্ছে মানব সম্পদ পরিকল্পনা। এটা বিচ্ছিন্ন কোনো অংশ নয়। এই হচ্ছে মানব সম্পদ পরিকল্পনার বৈশিষ্ট্য। এরপরের প্রশ্ন, মানব সম্পদ পরিকল্পনার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করুন। একটি প্রতিষ্ঠানের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে প্রতিষ্ঠানের পরিকল্পনার উপর। এই বিষয়টা যে প্রতিষ্ঠান যে ধরনের হোক না কেন, পূর্ব পরিকল্পনা এবং পরিকল্পনা মাফিক যদি তারা অগ্রসর না হয় এবং সঠিক পরিকল্পনা মাফিক অগ্রসর না হয় সেক্ষেত্রে সফলতা হওয়ার সম্ভাবনা খুব কম। কাজেই একটি প্রতিষ্ঠানের সফলতা অর্জনের মূল চালিকা শক্তি হচ্ছে মানব সম্পদ।
প্রতিষ্ঠানের মানব সম্পদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। নিম্নে মানব সম্পদ পরিকল্পনার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হলো। 1 নম্বরে বলছে মানব সম্পদের চাহিদা নির্ধারণ। মানব সম্পদের প্রতিষ্ঠানের মানব সম্পদের মূল চালিকা শক্তি হচ্ছে প্রতিষ্ঠানের মানব সম্পদের হচ্ছে মূল চালিকা শক্তি। প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে মানব সম্পদের বর্তমান ও ভবিষ্যতের সঠিক চাহিদা নিরূপণ করা মানব সম্পদ পরিকল্পনার গুরুত্বপূর্ণ কাজ। 2 নম্বরে মানব সম্পদ যোগান। ভবিষ্যতে কর্মী বা মানব সম্পদের প্রয়োজনে কোন উৎস থেকে তাদের নিয়োগ দেওয়া যাবে বা যোগান দেওয়া যাবে সেটা পরিকল্পনায় উল্লেখ থাকে। এটাও একটা গুরুত্বপূর্ণ দিক। তারপরে কর্মদক্ষতা বৃদ্ধি। মানব সম্পদ পরিকল্পনায় কর্মীদের কর্মদক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রযুক্তির ব্যবহার। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানব সম্পদ পরিকল্পনা প্রণয়ন অপরিহার্য, কেননা প্রযুক্তিগত পরিবর্তনের কারণে প্রতিষ্ঠান এগিয়ে যায়, আবার প্রযুক্তিগত কারণে একটা প্রতিষ্ঠান পিছনে পড়ে যেতে পারে। কাজেই যুগের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা যদি অগ্রসর হই সামনের দিকে প্ল্যান মতো, তাহলে আমরা লাভবান হতে পারব। এরপরে অপচয় হ্রাস ও মুনাফা বৃদ্ধি। মানব সম্পদ পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানের সঠিক পরিমাণ দক্ষ কর্মী নিয়োগের ব্যবস্থা করা হয় এবং দক্ষ কর্মী তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এতে প্রতিষ্ঠানের যেমন ব্যয় বাড়ে, ব্যয় কমে এবং মুনাফাও বৃদ্ধি পায়। মানব সম্পদ উন্নয়ন। মানব সম্পদ পরিকল্পনা প্রতিষ্ঠানের মানব সম্পদ উন্নয়নের পথ সুগম করে। প্রতিযোগিতায় টিকে থাকা। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে দক্ষ মানব সম্পদ অপরিহার্য। মানব সম্পদ পরিকল্পনায় যোগ্য কর্মী সংগ্রহ ও সরবরাহ করে প্রতিযোগিতায় টিকে থাকতে সহায়তা করে। এরপরে মানব সম্পদ ব্যবস্থাপনার সাফল্য। মানব সম্পদ ব্যবস্থাপনার সাফল্য নির্ভর করে মানব সম্পদ পরিকল্পনার উপর। তাই মানব সম্পদ ব্যবস্থাপনার সফলতা অর্জনে মানব সম্পদ পরিকল্পনার গুরুত্ব অপরিসীম। এরপরে মানব সম্পদের সর্বোত্তম ব্যবহার। মানব সম্পদ পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রতিষ্ঠানে নিয়োজিত মানব সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। এই লক্ষ্যে যোগ্য কর্মী সংগ্রহ, নিয়োগ ও প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ করে তোলাও মানব সম্পদের একটি গুরুত্বপূর্ণ দিক। অন্যান্য ক্ষেত্রে ভূমিকা। মানব সম্পদ পরিকল্পনা প্রতিষ্ঠানের স্বার্থে আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করে, যেমন উৎপাদনের গতিশীলতা রক্ষা, পরিকল্পনা বাস্তবায়ন ও লক্ষ্য অর্জন, পরিবেশ উন্নয়ন, কর্মীদের মনোভাব পরিবর্তন ও উপযুক্ত মানব সম্পদ নীতিমালা প্রণয়ন ইত্যাদি। উপরোক্ত আলোচনার আলোকে পরিশেষে বলা যায় যে মানব সম্পদ পরিকল্পনা গুরুত্ব অপরিসীম। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই আশা করি আমার ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করেছি বুঝতে পারছো। আজকের মতো আমি এখানেই ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার দেখা হবে এই কামনায়। বলতে পারেন।